আব্বা আব্বা বইলা দেখি আমার বাবা ডাকে সাড়া দেয় না। আমি আমার বাবার গায়ের মধ্যে বহুবার হাত দিয়েছি। আজকে যখন হাত দেই দেখি শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। হুজুর, আমার কলিজা একটা মোচড় মারছে। আমার বাবার কি হইল? হুজুর গো, আমার বাবাকে আমি ডান কাত থেকে সোজা করার জন্য যখন ধরছি দেখি আমার বাবার হাত থেকে হাতের তসবিটা পইরা গেছে। হুজুর, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমি আমার আল্লাহরে ডাকদা বললাম, আল্লাহ কতই না সৌভাগ্যবান এই ব্যক্তি, তোমার নাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, তোমার আর আমার মরণটা এমন হবে কিনা, এমন আমল তোমার আছে কিনা, এমন আখলাক ওয়ালা তুমি বানাইছো কিনা। মুমিনের মৃত্যুটা কত সহজ। আল্লাহর পয়গম্বর বলছে, মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করবে তার রূহটাকে আজরাইল এত সহজ ভাবে বের হবে, মনে হবে যেন একটা বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান করতেছে। আরেক বর্ণনার মধ্যে আসছে, খামির করবে, খামিরের ভিতরে যদি চুল ঢুইকা যায়, ওই রুটির খামির থেকে চুলটা বাইর করতে যেমন কষ্ট হয়, মুমিন ব্যক্তির জানটা বাইর করতে এর থেকে সহজ হবে। এজন্য আব্বা জানেরা, নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর হুকুমটা মানা দরকার রে বাবা। ও যুবক বাবার কত পাগলামি করবা? তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক আত্মহত্যা করতেছে। যুবক রে, তোমাকে আমার আল্লাহ সুস্থ রাখছে। বৃদ্ধ বাবা, আপনাকে আমার আল্লাহ সুস্থ রাখছে। এজন্য আল্লাহর গোলামিটা বেশি বেশি করবেন। আর যদি বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নাও রে বাবা, এমন কষ্ট তুমি পাইবা, সেই কষ্টটা তুমি সহ্য করতে পারবা না। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানাইয়া দিছে, যদি কোনো বেঈমান ইন্তেকাল করে, বেঈমানের ইন্তেকালের সময় রে আব্বা জানেরা, তিনটা বড় বড় কষ্ট হয়। এক নাম্বার কষ্ট, মারাত্মক ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা নিয়ে ইন্তেকাল করবে। দুই নাম্বার কষ্ট, প্রচন্ড পিপাসা নিয়ে ইন্তেকাল করবে। তিন নাম্বার কষ্ট, নিজের পায়খানা, নিজের প্রস্রাব, নিজের নাপাকি গুলার ভিতরে নিজে পইরা মরবে। এ যুবক বাবা, বেঈমানের মৃত্যু আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাইতে হয়, এজন্যই বুঝি আমার আল্লাহ আমাদেরকে দেখায়। ওই তো ঢাকার শহরে ইসলামিয়া হসপিটালটা, একজন অধ্যাপকের সঙ্গে আমার ভালো সম্পর্ক। একদিন আমারে ডাকদা বলছে, হুজুর গো, আপনাকে তো পাই না, যদি একটু চেম্বারে আসতেন, হাদিস কোরআন নিয়ে একটু আলোচনা করতাম। অবসর পাইয়া ওনার চেম্বারে যখন চলে গেছি, দুইজন বৈশা গল্প করতেছি, হঠাৎ করে দেখি যুবক হসপিটালের দ্বিতীয় ফ্লোরটার ভিতরে একটা কান্নার আওয়াজ আসতেছে, মারাত্মক কান্না। কান্নার চুটে পুরা হসপিটালটা গরম হয়ে গেছে, হইচই পড়ে গেছে। একটা যুবক শুধু চিৎকার মেরে মেরে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হসপিটালের ওই অধ্যাপকের রুমের থেকে বের হইয়া দেখি 30 থেকে 35 বছরের একটা যুবক হবে, পেটের ভিতরে দইরা গগন বিগারত একটা চিৎকার মারতেছে। তার পিছনে যা তার মা আউলা কেসে বাউলা বেশে পাগল নির্ণয় বলতেছে, টাকা লাগে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব, আমার সন্তানটাকে বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাও। ডাক্তার ডাক্তার বলে, কি হয়েছে? ও মুসলমান। যখন অন্যান্য ডাক্তার গুলা চলে আসলো, বিভিন্ন কেবিন থেকে অন্যান্য নার্স গুলা যখন আসলো, সকলেই বলা বলি করতেছে, কি হয়েছে? এমনি সময় একটা যুবক সামনে আইসা ডাক্তার বলে, ডাক্তার, এই যুবকটা আমার বন্ধু হয়, আমাদের বাসার পাশেই তাদের বাসা। সারাটা রাত্র আমার বন্ধু ভালো ছিল, সকালবেলা তার মা ফোন দিছে, তার নাকি মূত্রনালীতে যন্ত্রণা, প্রস্রাবের বেগ হয় কিন্তু প্রস্রাব হচ্ছে না। মুসলমান বাবারে আমার, যার প্রস্রাবের বেগ ধরে, পায়খানার বেগ ধরে, সময় মতো যদি প্রস্রাব না হয়, পায়খানা না হয়, পুরা পৃথিবীটা দিয়া লাইতে মন চাইবে। এরপরে অপরসাবটা বের করতে হবে, ময়লাটা বের করতে হবে। ওই যুবকটা
চিৎকার মেরে মেরে বলতেছে আমারে বাঁচাও। হঠাৎ করে যুবকটার দিকে তাকাইয়া দেখি যুবকটা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, ডানে আর বামে তাকাইয়া বড় বড় চোখ করে। এমনি সময় ডাক্তারের কানে কানে গিয়া বললাম, ডাক্তার চেষ্টা করতে পারেন, বাঁচাইতে পারবেন না। আমারে ডাক্তার কয়, আশরাফি সব জায়গায় কিন্তু সিরিয়াস হয়েন না, আপনি কেমনে বললেন বাঁচাইতে পারবেন না? আমি ডাক্তার রে বললাম, ডাক্তার রে আল্লাহর কালাম থেকে বলছি তারে বাঁচানো যাবে না। আমারে ডাক্তার কয়, আপনি বেশি বুঝেন, চুপ করে থাকেন। এমনি সময় তারে বললাম, না আমার আল্লাহ ডাকদা বলতেছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে কারে বাঁচাইতে পারবে না। আমি ডাকদা বললাম, তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার ডাকদা কয়, কেমনে বললেন? ওই ডাক্তারকে আমি ডাকতে বললাম, ডাক্তার যুবকটার চেহারার দিকে তাকায় দেখেন না, যুবকটা ডান দিকের ওয়ালেও তাকায়, বাম দিকের ওয়ালেও তাকায়, উপরের দিকেও তাকাইতেছে। আপনি কি বুঝেন না? মালাকুল মাউত আজরাইল তার কাছে চলে আসছে। মালাকুল মাউত আজরাইল তারে থাবা মারতে চায়, সময়টা হয় না, এজন্য নিতে পারতেছে না। সময় যখন হয়ে যাবে তারে রাখা যাবে না। ডাক্তার যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করলাম, চুপ হয়ে গেছে। এরপরেও তো ডাক্তার চেষ্টা করতে হবে। ও যুবক বাবা, ডাক্তার বলল তারে ধরো, তারে 4-5 জন দইরাও রাখতে পারতেছে না। কেমন করে রাখবে? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকরাত তার শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবারা, অবশেষে ডাক্তার বলে তারে বাইদা ফেল, এই বেডের মধ্যে শোয়াইয়া হাতগুলা বাঁধে, পাগুলা বাঁধে। এমনি সময় দেখি একটা যুবক নার্স, একজন যুবক ডাক্তার, তার হাতের মধ্যে 4টা-5টা তার দেখা যায়, নল দেখা যায়। আমি বললাম, কিরে 5টা নল কেন? মানুষের ছিদ্র তো 3টা, তোর কাছে 5টা কেন? ডাক্তার কয়, হুজুর এই 5টাই তারে দিতে হবে। আমি বললাম, কেমন করে দিবি? এমনি সময় আপনি তাকায় তাকায় দেখেন, আমি দেখতেছি টকবকে একটা যুবক, 30 থেকে 35 বছরের যুবকটা ছটফট ছটফট করতেছে, মা কান্না করতেছে, যুবক কান্না করতেছে। হসপিটালটাকে বাড়ি বানায় ফেলছে। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মায়েরা, দেখি রে ওই যুবকটার নাক দিয়া বড় জোর করে করে পাইপগুলা তারগুলা ঢুকাইতেছে। ডান পাশের ছিদ্র দিয়া যখন ঢুকায় ফেললো, বাম পাশের ছিদ্র যখন ঢুকায় ফেললো, মুখ দিয়া যখন ঢুকায় আরো 2টা বাকি আছে। আমি বললাম, 2টা ঢুকাইবি কোন দিক দিয়া? এমনি সময় ডাক্তার কয়, হুজুর আপনি রোমের থেকে বের হন, আপনি যদি থাকেন তাহলে ঢুকাইতে পারবো না। বললাম, দেখবো। বলে, না দেখানো যাবে না। আমি বললাম, দেখবো কেমন করিয়া? ভল। ওই ডাক্তার আমার ডাক্তার কয়, যান কম্পিউটার রুমে যান, কম্পিউটার রুমে গিয়া যা দেখার দেখেন। আমি তাকে দেখি তার পিছনের রাস্তা দিয়ে ঢুকাইবার চেষ্টা করতেছে। বড় কষ্ট করে করে পাইপটা যখন ঢুকায় ফেললো, ওই যুবকটা ছটফট ছটফট করতেছে। হসপিটালের মানুষগুলো পর্যন্ত আতঙ্ক হয়ে গেছে। বাচ্চাগুলা যখন চুপ হয়ে গেল, ও মুসলমান, কিছুক্ষণ পরে দেখি রে ওই পাইপগুলা টাইনা বার করে ফেলতেছে। ডাক্তারে বললাম, ডাক্তার এটা করতেছো কি? মাত্র না বড় কষ্ট করে ঢুকাইলা, আবার করে বের করে ফেলতেছ। আমার ডাক্তার কানে কানে বলে, হুজুর যুবকটার দুনিয়ার জমিনে নাই। আমি তাকে দেখি যুবকটা প্রস্রাব করে কাপড়গুলা নাপাক বানায় ফেলছে, পায়খানা করে কাপড়টা নাপাক বানায় ফেলছে। আমি আমার মাওলারে বললাম, মাওলা এটাও বুঝি দেখাইলা যুবকটা কত পরিষ্কার, তার সাতটা কত দামি। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা কত দামি দামি সাবান দিয়া, কত দামি দামি পারফিউম মাইরা শরীরটাকে ভালো লাগতেছ। তোমার এই 60 বছরের জীবন, 30 বছরের জীবনের জন্য এত কষ্ট করতেছ। তোমার জন্য যে আরেকটা জগৎ আছে, কবর জগৎ। ওই জগৎটার ভিতরে যে তোমাকে কত বছর
থাকতে হয় কেউ জানে না। ওই জগৎটার জন্য কম্বল রেডি রাখছনি, ওই জগৎটার জন্য দামি কাপড় বানায়া রাখছনি, ওই জগৎটার জন্য দামি পারফিউমের ব্যবস্থা করছনি। হুজুর রে, এটা মারফে তোর ওয়াজ বুঝা বড় কষ্ট হয়ে যাবে। যুবক বাবা, বৃদ্ধ বাবা, একটু খালি কল্পনা করে রে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, একটু খালি চিন্তা করো। আমার নবী ডাকদা বলছে, জাহান্নামী মানুষটা, বেঈমান মানুষটা যখন ইন্তেকাল করে, তার রূহটাকে সিজ্জিন নামক জাহান্নামের রেস্ট হাউস, 7 তবক জমিনের নিচে ওই রূহটাকে নিয়ে ফালায়া দেওয়া হয়। এ আব্বা জান, যখন মানুষটা ইন্তেকাল করে তখন থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। বেনামাজির কবরে শাস্তি, বেনামাজির ইহকালেও শাস্তি, পরকালেও শাস্তি। আল্লাহর নবী ডাকদা কয়, ও মুসলমানেরা, একজন পাপিষ্ঠ যখন ইন্তেকাল করে, যখন তারে গোসল দিতে নিতে যায়, যেই যুবকটা দামি দামি সাবান লাগাইয়া কুসুম কুসুম গরম পানি দিয়া গোসল করত, ওই যুবকটার গায়ের মধ্যে যখন পানিটা ঢালতে যায়, যুবকটা ডাকদা বলে, আমারে পানি ঢাইল না, আমারে মশারিটা তলে নিও না, আমি কেমন করে থাকবো ওই কবরটার ভিতরে। ও মুসলমান, ওই যুবক ডাকদা বলে, এ মুসলমানের আল্লাহর কালাম ডাকদা বলতাছে, ও সাহিবাতিহি, তার বন্ধু বান্ধবকে ডাকদা বলে, আমরা নিস না, তোরা কি দেখোস না মশারিটার তলে দাও দাও করে জাহান্নামের আগুন গুলা জ্বলতেছে। মুসলমান ভাইরা রে আমার, মৃত ব্যক্তির কান্না যদি মুমিন হইতেন শুনতে পারতেন, আপনি দেখবেন এলাকার গরুগুলা মাঝে মাঝে কান্না করে, এলাকার বুবা প্রাণীগুলা কান্না করে। যদি দেখেন কোন কবরস্থানের পাশে কোন বুবা প্রাণী রাখলে পরে ছটফট ছটফট করে, বুঝতে হবে এই কবরটার ভিতরে জাহান্নামের আগুনে কেউ না কেউ জ্বলতেছে। যদি কবরের পাশে নিয়ে কোনো গরু ছাগল বাঁধেন, যদি দেখেন ওই গরু ছাগলের গাল বেবে চোখ বেবে পানি পড়ে, বুঝতে হবে ওই কবরটার ভিতরে কার না কার কবরের ভিতরে যেন রে জাহান্নামের আগুন গুলা জ্বলতেছে। ও মুসলমান, একটু খালি চিন্তা করো, তোমার মরণ হয়ে গেছে, তোমার যখন ইন্তেকাল হবে, আজকে যদি তুমি এখান থেকে ফোন দাও, 10-12 জন বন্ধু তোমার জন্য ছুটে আসবে। কিন্তু যেদিন তুমি ইন্তেকাল করবা, এমন রাত্র 11:45 যদি তুমি ইন্তেকাল করো, তোমার মাইকের আওয়াজটা, তোমার এলানটা মসজিদের মাইক থেকে হয়ে যাবে। যেই বন্ধুরা তোমার ফোন পাইয়া দৌড়াইয়া সা করে চলে আসতো, ওই বন্ধুরা এলানটা শোনার পরেও আসবে না, বলবে এখন ইন্তেকাল করছে, আগামীকালকে 10টায় জানাজা হবে, 10টার আগে তার কবরে তার বাড়িতে যাইব না। ওই তোমার জিগার দোস্তরা, তোমার প্রাণ প্রিয় বন্ধুটা তোমাকে রাইখা সারাটা রাত্র ঘুমাইবে। হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, মাঝে মাঝে সমাজের মধ্যে দেখবা একটা মানুষ যখন ইন্তেকাল করে, যদি লোকটা ঘুষের সাথে সম্পর্ক থাকে, যদি লোকটা অন্যায়ের সাথে সম্পর্ক থাকে, যদি লোকটা নামাজ না পড়ে, এক কথায় আল্লাহর হুকুম আল্লাহর নবীর দুশমন যদি হয়, ইন্তেকালের পরে দেখবা তার লাশটা পাহারা দেওয়ার জন্য কোনো মানুষ পাওয়া যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আপনি আর কোনো কথাই কইেন না, আমগো বাপ হইল সভাপতি, আমগো বাপ হইল কি জানি কয় সেক্রেটারি, আমগো বাপ হইল মুতাল্লি, আমগো কি নামাজ কামাজ লাগে? আছে না নাই? কি করেন আপনারা? খালি ধর্মকর্মটা হুজুর গোল লাগিয়া, আর ধর্মকর্ম মানুষের লাগিয়া না। বাপ শব্দা দেশের মনে হয়ে গেছে গা। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা থেকে, সূরা তাওবার 128 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? 128 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আজকের রজনীটা অত্যন্ত বরকতময় এক রজনী।
জানি না আপনারা কি আগের থেকেই ক্যালকুলেটর কইরা এই রজনী বাড়ি করছেন না এমনি হঠাৎ করে বইরা গেছে গা জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে এমনি হয়েছে কিনা আল্লাহই ভালো জানে। আজকে রজনীটা অত্যন্ত বরকতময় রজনী। যদি এই রজনী সম্পর্কে আলোচনা করতে যাই, কি জানি বলে, আমি যে আসছি মাগরিব এশারের আগে দা এক বক্তা বলছে কিছু, আর এই যে বললাম মাহবুবুর রহমান সাহেব, উনি এমন কোন সাইট নেই যে সেটা কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। তবে আমি যে কোনো একটা বিষয়ের উপরে থাকার চেষ্টা করব, ধৈর্য যদি থাকেন ইনশাআল্লাহ কিছু শুনতে পারবেন। তা সূরা তাওবার কয় নাম্বার আয়াত জানি তেলাওয়াত করছি? 128 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। রাসূলের 10 লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ পাক ডাকদা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক ডাকদা বলে, হে বিশ্ব মানব সম্প্রদায়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবীটা তোমাদের কষ্ট, তোমাদের দুঃখ দুর্দশা সহ্য করতে পারে না। তবে আল্লাহ পাক শেষের দিয়া ডাকদা কয়, নবী কিন্তু সকলের দুঃখ দুর্দশা সহ্য করতে পারে না। বিষয়টা এমন না। আল্লাহ পাক নিজেই ব্যবধান করে দিয়ে বলে, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক ডাকদা বলে, নবী শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য রউফ, তাদের জন্য রহিম, যারা মুমিন। কাদের জন্য? মুমিনদের জন্য। এবার আমাকে আপনাকে দেখতে হবে আমি আর আপনি মুমিনের কাতারের মধ্যে পড়ি কিনা। বলবেন, হুজুর কালিমা তো পড়েছি, মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি, আমরাই তো মুমিন, আমাদেরকে ছাড়া মুমিন কে আছে? না বন্ধু, না। আল্লাহ পাক কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে ডাকদা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক মানবা না তা হবে না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কিন্তু তা হচ্ছে অহরহ। আপনি নামাজ যখন আমরা পড়ি অথবা পড়াইবার জন্য যাই, নামাজের মাসআলা জানার জন্য এলাকার ইমাম সাহেবের কাছে গিয়া প্রশ্ন করি, হুজুর তাহাজ্জুদ নামাজটা কেমনে পড়ব, হুজুর সালাতুত তাসবিহ নামাজটা কেমনে পড়ব, ইশরাক নামাজটা কেমনে পড়ব, হুজুর গো সামনে রমজান আসতেছে, মাহে রমজানের রোজা, সেহরি কখন খাবো, ইফতার কখন খাবো। যখন আমাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানটা যখন জন্মগ্রহণ করে দৌড়ে বাবা কিংবা দাদা কিংবা নানা দৌড়ে ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব আমার ছেলের ঘরের নাতি হয়েছে, আমার মেয়ের ঘরের নাতি হয়েছে, আমি এখন কি করব? এই ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হলে পরে এটা কেমন করে আমাদের আয়ত্তে আনবো? এজন্য আমরা পরামর্শ চাই। কিন্তু একটা জায়গার ভিতরে আমরা কারো পরামর্শ উলামায়ে কেরামের কাছে যাই না। ওই জায়গাটা হলো নিজে যখন ভোট দিব কিংবা নিজে যখন নির্বাচন করব, এই নির্বাচনের ক্ষেত্রে উলামায়ে কেরামের কাছে পরামর্শ চাওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। ভোট দিব ভাই
সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। জোরে বলেন ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই, দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। কারা কারা ওই জায়গার মধ্যে ভোট দিবেন যেই জায়গায় ভোট দিলে আমার আল্লাহ খুশি হয়, আমার রাসূল খুশি হয়? দুইটা হাত উঁচু করে তাকবীর দিয়ে আমার আল্লাহর দেখায়া দাও। যখন এটা আমি রাজশাহী গিয়া গাইছিলাম, তো এক সফা দাঁড়িয়েও নাই মোছো নাই, সেই বেড়ায় আমারে কয়, হুজুর এটা আপনি কি কইলেন? আমি বললাম কোনটা কি কইলেন? কই যে কইলেন যে, আমি বললাম আরে কোনটা কইছি এটা কইবেন না, কত কথাই তো কইছি, একটা কই যে ভোটের বিষয় যে বললেন। আমি বললাম কি কইছি? আমি কইছি যে ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। কথাটা কি মিথ্যা কইছি? জোরে বলেন, কি কোন আপনারা? কথাটা কি মিথ্যা? মুসলমান ভাইরা আমার, স্পষ্ট কথা তুমি শুনে নাও। ইমান যদি দাবি করতে চাও, ইমানওয়ালা যদি হতে চাও, পুরাপুরি তোমার জীবনটাকে ইমানওয়ালা বানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর রাসূল ডাকদা কয়, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা না আর কারা জান্নাতে যাবে স্পষ্ট করে বলেন। আল্লাহর নবী ডাকদা কয়, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বতের সাথে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমি নবীকে মুহাব্বতের সুরে অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। ও মুসলমান, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এনেছে, কিতাবুল ঈমান নামক অধ্যায়ের ভিতরে আল্লাহর নবী ডাকদা কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে, তোমার সন্তান থেকে, তোমার সম্পদ থেকে, তোমার স্ত্রীর থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা। আমরা আল্লাহর রাসূলকে কারা কারা আমার জীবন থেকে, আমার সম্পদ থেকে বেশি ভালোবাসতে পারবো? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দে। আল্লাহ, হাতগুলা নামায়েন না, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। ওগো আল্লাহ, দক্ষিণ চাইনপাড়া জান্নাতুল বাকি কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল রে আল্লাহ। আল্লাহ, যুবকগুলা হাত বাড়াইছে, বৃদ্ধ বাবারা হাত বাড়াইছে। আল্লাহ, এই জমিনের মধ্যে আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর দিন রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, আমি এতগুলা মানুষ থাইকা মাত্র কয়েকজন যুবক দেখতে চাই। আল্লাহর রাসূলের জন্য আমার হাতে যেই কালামটা, এই কালামের জন্য যদি রাজপথে রক্তের প্রয়োজন পড়ে, কারা কারা রক্ত দিতে পারবা? একটু দাঁড়াইয়া আমার আল্লাহরে দেখা দাও, একটু দাঁড়াইয়া আমার আল্লাহরে দেখা দাও। আল্লাহ, তাকায়া দেখো না রে আল্লাহ। আল্লাহ, দক্ষিণ চাইনপাড়াবাসী আল্লাহ, যুবকেরা দাঁড়াইছে, আল্লাহ মুরব্বী বাবারা দাঁড়াইছে। আল্লাহ, তারা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন পড়ে, আল্লাহ আলীর মতন জীবন দিবে, উসমানের মতন জীবন দিবে। এরপরেও বাংলার জমিনটাকে নাস্তিকদের জন্য ছেড়ে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। বসেন, সকলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এখন মানুষের হৃদয়ের ভিতরে, মানুষের কলিজার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম আছে না নাই? কম না বেশি? এ মুসলমান, আমি যেই কথাটা বলতেছিলাম যে একটা বিষয়ে কথা হয় নাই, এই বিষয়টা হলো আল্লাহর রসুলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের প্রেম নিয়ে কথা হয় নাই, কিন্তু আমার আল্লাহ ডাকদা কয়, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর কাছে আসতে চায়, তারা যেন আপনি হাবিবুল্লাহকে মোহাব্বত করে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ডাকদা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, আজকের রজনীটা বড় দামি একটা রজনী। যদি কপালটাকে লাগাইতে পারো, আজকের মাহফিলের ময়দানে যদি এসে উপস্থিত হতে পারো, 2 ফোঁটা চোখের পানি যদি নবীর প্রেমে ছাড়তে পারো, আল্লাহকে হাজার নাজর রাইখা আল্লাহর শপথ করে বলে যাইতে পারি, এই 2 ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে নাজাতের দরিয়া হইয়া দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রেমটা কেমন হতে হবে? আল্লাহর নবীর ভালোবাসাটা কেমন হতে হবে? পৃথিবীর মধ্যে ভালোবাসার নজির রেখে গেছে, এদের মতন আমাকে ভালোবাসতে হবে। এমন একজন আশিক, যেই আশিকটার বংশ পরিচয় নাই, যেই আশিকটা দেখতে আপনার মতন সুন্দর নয়। নবীজির আশিকটা টাকাওয়ালা নয়, পয়সাওয়ালা নয়, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের প্রেম আর ভালোবাসা তার কলিজাটা ভরা। আপনার কলিজা আমার কলিজার ভিতরে দুনিয়ার মায়া মোহর ভরা, আর এ আশিকের কলিজার মধ্যে শুধু আল্লাহর প্রেম, আল্লাহর রসুলের প্রেম। এমন একজন আশিকে রাসূল, নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক পৃথিবীর শাসন কার্য পরিচালনা করে, পৃথিবীটা শাসন পরিচালনা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুসলমান খলিফা বানায় নাই, ডাইরেক্ট আমার রসুল তারে খলিফা বানায়া গেছে। সুবহানাল্লাহ। এমন একজন আশিক এই পৃথিবী শাসন পরিচালনা করতেছে, পৃথিবীর আমির। একদিনের ঘটনা, ফজর কিংবা আসরের সময় নবীজির একজন আশিক, নাম তার বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যেই সামানাগুলা আছে, নিজের যেই বস্তুগুলা আছে, এই বস্তুগুলাকে একটা প্যাকেট করিয়া হযরত বেলাল আবু বকর সিদ্দিকের সামনে যায়। আবু বকর সিদ্দিককে গিয়া ডাকতে বলে, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে বিদায় দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাকতে বলে, কিরে বেলাল, হঠাৎ করে বিদায় কেন আসলো? মদিনার কোন মানুষ কি তোমাকে বাজে কথা বলেছে? মদিনার কোন মানুষ কি তোমাকে গালি দিয়েছে? বেলাল ডাকতে বলেন, না না না, আমারে মদিনার কোন মানুষ বাজে কথা বলে নাই, মদিনার কোন মানুষ আমারে কটু কথা কয় নাই। বেলাল রে, তাহলে কি অর্থের প্রয়োজন? যদি তুমি অর্থের কারণে এই মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাওয়ার চিন্তা করো, আমি তো এলাকার আমির, আমি তো আমিরুল মুসলিমিন, আমি তোমাকে বাতার ব্যবস্থা করে দিব।
এরপরেও বিদায়ের কথা বইল না। বেলাল ডাকদা বলেন, না না, টাকার জন্য নয়, অর্থের জন্য নয়, সম্মানের জন্য নয়। তাহলে বেলাল রে, কেন তুমি মদিনাতুল মুনাওয়ারা ছাড়বা? এমনি সময় বেলাল আমার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাকদা বলে, ওগো ভাই আবু বকর, নবী চলে যাওয়ার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি না, নবীর বিরহ ব্যথাটা আমার সহ্য হয় না। আবু বকর ডাকদা বলে, বেলাল রে, তুমি কি একাই শুধু নবীজিকে ভালোবাসো? আমি আবু বকর কি বাসি না? আমার ভাই উমর কি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে না? আমার ভাই উসমান কি ভালোবাসে না? নবীজির সাহাবীরা যারা মদিনাতে আছে তারা কি আমার নবীজিকে ভালোবাসে না? বেলাল একটা জবাব দেয়। বেলাল ডাকদা বলে, আবু বকর, আমি এই কথা বলি না যে আপনারা বাসেন না, কিন্তু আমার দিলে আমি মানাইতে পারি না। আমি যখন আজান দিতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কথাটা বইলা ডান দিকে তাকাইলে আমার দয়ার নবীর চেহারাটা আমি দেখতে পাইতাম। আল্লাহু আকবার, দয়ার নবীর চেহারাটা আমি দেখতে পাইতাম। ও আবু বকর, এখন তো আমার আজান কমপ্লিট হয়ে যায়, আমি তাকে দেখি আমার নবী আসে কিনা। না না না, আমার নবী তো আসে না। আবু বকর রে, নবীজির রওজা দেখা আপনারা সহ্য করতে পারেন, আমি বেলাল সহ্য করতে পারি না। এই কথা যখন বলেছে, আবু বকর আর কোনো কথা বলতে পারে না। নবীর অন্যান্য সাহাবায়ে কেরামের কথা বলতে পারে না। আবু বকর থেকে বিদায় নিয়ে বেলাল চলে যায় বহু দূরে, মদিনা থেকে দূরে চলে যায়। সময়টা সপ্তাহ পারিয়া মাস পারাইয়া যখন 6 মাস হয়ে যায়, একদিন আল্লাহর পয়গম্বরের দর্শন মিলে যায়। ও মুসলমান, ঘুমের ঘরে বেলাল দেখে আমার নবী বেলালকে ডাকদা বলতেছে, বেলাল রে, এটা কেমন জুলুম রে বেলাল, এটা কেমন অন্যায় রে বেলাল, আমার রাষ্ট্র রাইখা বেলাল রে, তোর কণ্ঠে আজান না শুনলে আমি মুহাম্মাদের কলিজা ভরতো না, আমার আল্লাহর কলিজা ভরতো না। ও বেলাল, তুই কি একটা বার মদিনার মধ্যে আসবি না? আমি নবীজিকে কি তুই আজান শোনাইবি না? এই কথা যখন স্বপ্নের মাধ্যমে জানতে পারলো, ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে রওনা দিয়েছে সঙ্গে সঙ্গেই মদিনাতুল মুনাওয়ারার দিকে। মদিনাতুল মুনাওয়ারায় যখন আসে, সুবহ সাদেকের সময় হয়ে যায়। এখন তো রওজা শরীফটা কত সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। বাঁধিয়ে রাখার কারণ আছে। ও যুবকেরা, তোমাদের থেকে আমি একটা পণ নিয়েছিলাম, যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য, আল্লাহর কালামের হেফাজতের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিবা। আমার নবীর জাতীয় দুশমন হলো ইহুদিরা, আমার নবীর জাতীয় দুশমন হলো খ্রিস্টানেরা। এই ইহুদির বাচ্চারা আমার নবীর লাশ মুবারকটাকে চুরি করার জন্য পায়তারা করছিল। ওই দিন থেকে এটাকে বাউন্ডারি দিয়া একদম সীসা ডালাই করিয়া, ও মুসলমান, মজবুত আকারে পাথরের ডালাই দিয়ে দিয়েছে। ও যুবক, ও বৃদ্ধ বাবা, আজকেও ইমান আর ইসলামটাকে নিয়া বহির্বিশ্বের ইহুদ নাসারারা আমার দেশের কিছু কুলাঙ্গারদের মাথা নষ্ট করার চেষ্টা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল যখন মদিনাতুল মুনাওয়ারায় আসে, মদিনাতুল মুনাওয়ারায় যখন আসে, তাহাজ্জুদের সময় হয়ে যায়। আল্লাহর নবীর রওজাটা কাঠ দিয়া, খেজুর গাছের ডাল দিয়া তখন বাদাই করা। আল্লাহর নবীর প্রেমে পড়িয়া বেলাল রওজার মধ্যে এইভাবে মাথাটা লাগাইয়া চোখের পানিগুলা ফালায় আর কাঁদে।
আজকে তুমি নবীর জন্য কাঁদো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাকদা কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী আমাদের জন্য কত মায়া, আমার নবী আমার জন্য তোমার জন্য কত দয়াবান। আজ পর্যন্ত নবী আমার রওজার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর সঙ্গে কথা আছে, নবী আমার আল্লাহকে আগাম জানায়া দিছে, ওগো আমার আল্লাহ, আমি কিন্তু একটা উম্মত যদি জাহান্নামে থাকে আপনার তৈরি জান্নাতের ভিতরে যাইব না। এমন নেতা পাওয়ার পরেও নেতাকে নামাই না, যেই নেতারা কোটি কোটি টাকা চুরি করে, যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো চরিত্র নাই, তাদের জন্য গিয়া তোমরা রাজপথটা গরম করো। ও মুসলমান, যখন আমরা উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলি, আমরা যখন হাদিস থেকে নবী নিয়ে কথা বলি, কিছু কুলাঙ্গারের বাচ্চার গায়ের মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী বেলাল চোখের পানি ফেলাইয়া রওজার মধ্যে পড়ে যখন কান্না করে, যখন রওজা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব ঢুকছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে নবীর রওজার ভিতরে একটা মানুষের ছায়া দেখা যায়। ওই ছায়াটার থেকে একটা গ্রান আসতেছে, একটা কলিজা পুরা গন্ধ আসতেছে। এমনি সময় ডাকদা বলে, কে রে তুমি? এই গভীর রাত্রে বেলা মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার সামনে কোনো কথার আওয়াজ আসে না, একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। যে যার আশেক তারে যদি না দেখে কলিজা পুইরা সারখার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রুখসার সে বর কাকা যারা পর্দা উঠা দো, রুখসার সে বর কাকা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদে দেখা দো, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद देखा दो। मैं आई दूर हो सैयद आलम। ए मुसलमान, अल्लाह नबीर साहाबी डाकदा बोले, কে রে তুমি? এমনি সময় বেলাল ক্ষীণ কণ্ঠে ডাকদা বলে, আমি মসজিদে নববীর ইমাম সাহেব যিনি ছিল আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন বেলাল। যেই মাত্র বেলালের কথাটা শুনছে, মুয়াজ্জিন মসজিদ থেকে বের হইয়া মদিনার অলিতে আর গলিতে দৌড়ায় আর ডাকদা বলতেছে, হে মদিনার সাহাবীরা, হে মদিনার যুবক সাহাবীরা, মদিনার কিশোর সাহাবীরা, মদিনার যুবক যুবতীরা, তোমরা কারা গো? আসো, মসজিদে নববীতে বেলাল আইছে। আমার দিল সাক্ষী দেয় আমার নবীও আসবে। আল্লাহু আকবার। আমার দিল সাক্ষী দেয় আমার নবীও আসবে। আবেগী কথা। বেলালের কথা শুই না সমস্ত মদিনার যুবক যুবতীরা মসজিদে নববীর দ্বারের মধ্যে চলে আসে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বেলালকে ডাকদা বলে, বেলাল, যেই কণ্ঠে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজান শোনাইতা, বেলাল রে, ওই কণ্ঠে ওই মায়া দিয়া আমাদেরকেও একটু আজান শোনায়া দাও। বেলাল মাথা উঠায় না। উমর ডাকতে বলে, বেলাল, আজান কি শোনাইবা না? সালমান ফারসি ডাকতে বলে, বেলাল রে, আজান কি শোনাইবি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঠায় না। এমনি সময় একজন সাহাবী ডাকতে বলে, হে নবীর সাহাবীরা, আমরা যতই বলি না কেন বেলাল কিন্তু মাথা উত্তোলন করবে না। বেলালকে যদি দিয়ে আজান দেওয়াইতে চাও, যাও যাও।
নবীর কলিজার টুকরা, নবী যাকে বলছে এটা আমার শরীরের অংশ, হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বেলালকে অনুরোধ করে, বেলাল অনুরোধটা ফালাইতে পারবে না, দৌড়ে চলে যায় আলীর ঘরে। আলীকে গিয়া ডাকদা বলে, হাসান ও হুসাইন নবীর নাতি, আসো আসো মসজিদে নববীতে আসো। হাসান হুসাইন যখন যেই মাত্র শুনেছে বেলাল মসজিদে নববীতে এসেছে, ওযু বানাইয়া মুসলমান ভাইয়েরা আমার মসজিদে নববীতে আইসা হাসানের চেহারাটা আমার নবীর চেহারার মতন ছিল। হাসান সামনে বইসা বেলালকে ডাকদা বলে, ওগো নবীর মুয়াজ্জিন, আমার দিকে তুমি একটু তাকাও। যেই মাত্র হাসান বলছে আমার দিকে একটু তাকাও, বেলাল হাসানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো রাখতে পারে না, অজর দরাই কান্না করতেছে। বেলাল হাসানের দিকে তাকাইয়া কেমন যেন দেখতে পায় আমার নবীর চেহারাটা, আমার নবীর গালের মতন হাসানের গাল, আমার নবীর চেহারাটা আমার নবীর চোখের মতো হুসাইনের চোখগুলা দেখা যায়, আমার নবীর নাকটার মতন হুসাইনের হাসানের নাকটা দেখা যায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, বেলাল আমার নানা বুঝি রওজা থেকে তোমারে ডাকছে, অন্যথায় তো তুমি আসতা না। আমার নানায় যেহেতু ডাক দিছে, যাও যাও আজান শোনা দাও। বেলালের হাসানের অনুরোধ শুই না বেলাল যখন আজান দেওয়ার জন্য যায়, ও মুসলমান যুবকেরা, দক্ষিণ চাইনপাড়া যুবকেরা, মুন্সিগঞ্জের মুসলমান বাবারা, পর্দার আড়ালে আমার মা, নবীর প্রেম নবীর ইশক কেমন ছিল। বেলাল গিয়া আজান দেয় আল্লাহু আকবার, বেলাল গিয়া আজান দেয় আল্লাহু আকবার। বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের কণ্ঠ দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা আসতে চায় না। বেলালের কান্না বাইরা যায়, বেলাল কান্না কান্না কণ্ঠে যেই মাত্র বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়িয়া যায়। মুসলমান ভাইরা আমার, বেলালের যখন জ্ঞান ফিরল, বেলালকে প্রশ্ন করে, বেলাল রে আল্লাহু আকবার বললি ঠিক ছিলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও ঠিক ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা অজ্ঞান হয়ে পড়ে গেলা কেন? এমনি সময় বেলাল ডাকদা বলে, আমি যখন আমার নবীর নাম নিছি, আমার অন্তর চক্ষু দিয়া আমার নবীকে রওজার ভিতরে দেখতে পাইছি। এ মুসলমান, এমন আশিক যদি হইতে পারো, আল্লাহর রাসূল ডাকদা বলে, তাহলে তুমি কামেল মুমিন, তুমি পূর্ণ মুমিন, অন্যথায় তোমার ঈমানটা পূর্ণতা পাবে না। যদি ঈমানটা পূর্ণতা না পায়, ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর জন্য কি শুধু মানুষ পাগল ছিল না দেও দানব পাগল ছিল? জোরে বলেন। এ মুসলমান, কেমন আশিক ছিল নবীর জন্য? আমার পয়েন্টটা, আমার কথাগুলো শুধু আজকে নবীর প্রেম নেওয়া হবে, যেহেতু আজকের প্রধান অতিথি একজন আশিকে রাসূল, আশিকে আল্লাহ। এই প্রধান অতিথি এমনি এমনি আশিকে রাসূল হয় নাই, ওনার জীবনের ভিতরেও আল্লাহর নবীর প্রেমটা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই তো মুমিন মুসলমান, আমার আপনার জীবনটা যদি পারিবারিক জীবনটা নবীজির আদর্শ অনুযায়ী চালাইতে পারি, আমার সাংসারিক জীবনটা নবীজির আদর্শ অনুযায়ী চালাইতে পারি, তাহলে আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি নামাজের বেলায় শুধু আল্লাহ আল্লাহর রাসূল আর অন্য কাজগুলা শুধু যদি করি আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিয়া, বলেন দেখি আমাদের কোনো অস্তিত্ব থাকবনি? কিন্তু আমাদের সমাজে আসেনি
এই যে বর্তমান সমাজে যে কি রে ভাই কিছু মিশু নাই আপনাকে, এত বড় মাহফিল, এত বড় আয়োজন, মুন্সিগঞ্জের মানুষ আপনারা। আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। খারাপ লাগতেছে আপনাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, একটা বক্স নিয়ে আসেন না, এগুলা কি হয়? সব কথা তো কইতারি না, সব কথা কইলে আবার গায়ের মধ্যে মাইক্কা নাই, ঝামেলা হয়েছে। এটা শিখার চেষ্টাও করে না, আবার শিখতে গিয়া কইতে গেলেও ঝামেলা আছে না নাই? যে কথাটা বলতেছিলাম যে আমাদের সমাজে বিবাহ হয় কি হয় না, কথা কন না আপনার কথা, শুকি বিয়া ঠিয়া হয় না? এই যে বিয়াগুলা হচ্ছে সমাজে, এই বিয়াগুলা সব বিয়াগুলা ইসলামিক রীতি অনুযায়ী হইতাছে। আচ্ছা, আপনার দাদায় যখন বিয়া করছিল তখন কি গায়ে হলুদ ছিল? আপনার এই দাদার নাতিরে যে বিয়া করাইতেছেন এখন গায়ে হলুদ আসেনি? তখনকার ইসলাম আর এখনকার ইসলাম কি আলাদা ইসলাম নাকি? আমি বুঝি না যে যেই ছেলেটা 30 বছর পর্যন্ত একা একা গোসল করতে পারলো, যেদিন সে বিবাহ করতে যাইব এই দিন হেরা আরেকজনে গোসল করা যেমন লাগে, কে লেগে কি আতুর হয়ে গেছে না লুলো হয়ে গেছে? আপনি কি বাদাম খাইতেছে? কামড়া করছে কি দেখছো? আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাকে? তাহলে এই যে বিয়াটা হয়, বিয়ার আগের রাত আপনাকে এলাকায় ডেকসিট বাজায়া গান টান গায়নি? গায়। এই বিয়াগুলা আমগো সমাজের ইমাম সাহেবরা খাইতো যায়নি? যায়। হাদি সাহেব খাইতো যায়নি? 3 বার হজ করছে এমন হাদি সাহেব যায়নি? হাদি সাহেবের হজ ফাক্কা। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, আছে না নাই? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে ঠোঁটে মুখে মাখে কত রং, রাস্তাঘাটে বাসে বাসে উঠে দেখায় কত ডং। খালি রাস্তাঘাটে বাসেনি, এখন তো এই মাহফিল গুলো একটা মেলায় পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বক্তা আইতো গেলে মেয়ে করে ধাক্কায় তারপর আইতে হবে। আপনাকে এলাকার কথা বলেছি না? এই কুমিল্লা হোমনা থানা 33 বছর না 35 বছর একটা মাহফিল হয়। এই বছর আমি দাওয়াতি মেহমান ছিলাম। আমার যখন নেয়, আমার মনে হয় যেন যে অমুসলিমদের যে মেলা আছে এই মেলাগুলোর থেকে জমকপূর্ণ মেলা, কোনো মতে আমি ঢুকতে পারতাছি না। তো ওয়াজের মধ্যে যদি এই মেলার আয়োজন হয় তো বিয়ার মধ্যে হইলে আর ঝামেলাটা কি? আমি যেই জায়গায় খতিবগিরি করি জুমা পড়াই, এক হাজি 3 বার না 4 বার হজ করতে আইছে, হ্যাঁ একটা কিচ্ছা আছে। কইলা তেমন কি কিচ্ছাটা? আমি গেছি দাওয়াত খেতে, আমার দাওয়াত দাল হয়ে গেছে বেড়ায়। পরে ডাক কইতাছে নাতি রে, ওই আমি যে 3 বারের সময় যে হজ করতাম গেছিলাম, জায়নামাজ দানছিলাম, এই জায়নামাজটা দে। আমি পরে কইলাম কি 3 বার হজ করতে গেছিল, এটা উচ্চারণ করা দরকার নাকি? আমি খালি এটারে গসাইতাছি তো চিন্তা করতেছি। তো এমনি আমার খাদেমায়া কয় যে হুজুর আপনি আজকে খুব চিন্তিত বিষয়টা কি? তো চিন্তা করলাম, হ্যাঁ বরিশাল মাল হেরে কখন যায়, কেলে আগত বুদ্ধি বেশি। আমি পরে গেলাম, আচ্ছা এই যে আজকে যে দাওয়াত খেতে গেলাম তুই লগে ছিলিনি? কয় হুজুর পিছিয়ে ছিলাম তো। তাহলে এই যে একটা কথা কইলো, কথাটা শুনছো? তুই কত কথাই তো কইছে, কোনটা কইছে এখন? তা আমি বললাম ওই যে কইলো যে 3 বার যে হজ করতাম গেলাম, হুজুর উঞ্চিত। তা আমি বললাম এটা কইলো কে লেগা? কয় হুজুর হ্যাঁ যে 3 বার হজ করেছে এটা আপনারা শোনাইলো। তাহলে আমগো দেশ হাজি সাহেবরা রাগ করেন না, মুন্সিগঞ্জের মানুষ তো হাজি বেশি। আপনাকে কে লেগে? আলু বেচার টাকা তো, হ্যাঁ বিদেশি টাকাও আছে মাশাআল্লাহ।
একাধিকবার হজ করে, হজ কইরা সাইরা হাদিসাব সাজ্জা নাতিন মাইয়া যুবতী মাইয়া 22 বছর 15 বছর 17 বছর এই মাইয়া গুলারে জালি মার্কা মশারি মার্কা কাপড় কিনা দেয়, এমন হাজি আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে, মুয়াজ্জিনদের লগে বইসা, মসজিদের সভাপতি। এই বেড়ায় নিজের বউ যখন বিয়া খাইতে যায় নিজের ফুলার বউরারে কয় বালা কইরা সাজো। শ্বশুরে যদি কয় বালা কইরা সাজো, তাহলে বেরিয়ে কোন সাইজে সাজদা দেয়? আমারে কোন দেহি এই হাজি হজ কইরা কোন লাভ হইব? কেউ খারাপ লাগতেছে আপনি? সব হাজিরা মিল্লা চিন্তা করবো যে আজকে এটা কোন বক্তাই না উড়াই দিছে এটা রে। কিচ্ছু করার নাই, দাওয়াত আগামী বছর দিয়েন না। ওই কি জানি কয় এসারের আগে তো যে বক্তা ওয়াজ করছে এবার আবার আগামী বছর দাওয়াত দিবেন এমন একটা এই দিয়া গেছে। তা আমি আপনাকে কয়ে গেলাম আগামী বছর আমার দাওয়াত দেওয়ার চিন্তা কি করেন না। কেলে এমন কষ্টের কথা শোনা দরকার নাকি? শুনবেন যে হুজুর কালিমা পড়ছি, আল্লাহর রাসূল ডাইরেক্ট কি জানি কয় জান্নাত দিয়ে দিবে। এমন ওয়াজ করে না? এমন ওয়াজ আছে। এই হাদিসটা, যে হাদিসটা বলে যে কালিমা পড়ছে হ্যাঁ জান্নাতে যাইবো, যখন আবু হুরায়রা হাদিসের রাবী কেডা? জোরে কোন, ওনার নাম হলো আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলার বাপ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে হাদিসটা শুননা আইতাছে, তো হযরত ওমরের সামনে পড়ছে। ওমর কয় কিরে তোর আজকে এত হাসি খুশি লাগতাছে, বিষয়টা কি? কয় একটা ঘটনা আছে। কয় ঘটনাটা কি? কয় ঘটনা রাসূল বলছে যে ব্যক্তি কালিমা পড়বো হ্যাঁ একবার না একবার জান্নাতে যাইবো। হযরত ওমর আবু হুরায়রা ধাক্কা দিয়া ফালাই দিছে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত ওমর আবু হুরায়রা ধাক্কা দা ফালাই দিছে। ফালাই দিয়া আরে দইরা কয় চল রাসূলের কাছে যাই। নবীজির গিয়া বলতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কথা কইছেন কথা এক সত্য একটা সত্য, আমি মানি, আমার বাপ মানে, আমার 14 গোষ্ঠী মানে, কিন্তু এই মুহূর্তে যদি এই কথা কন তাহলে মুসলমান কিন্তু আমল করতো না। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসটা হুজুর করতে হইন না, ওই হাদিস হবে কয় তো এই বউ বাদ করলে হুজুর সমস্যাটা কি? একবার তো জান্নাতে যাবো, একবার জান্নাতে যাইবেন। সূরা হুমাজা একটা সূরা আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরাটা তাফসীর সহকারে পড়বেন, একবার জান্নাতে যাইবেন। ওই আল্লাহর তাআলা বলতাছে এই হুতমা নামক জাহান্নাম কি, আল্লাহ নিজে বলতাছে ওমা আদরাকা মাল হুতমা, ওগো নবীজি হুতমাকে আপনি জানেননি? আল্লাহর নবী ডাকদা কয় না না আমি জানি না। আমার আল্লাহ ডাকদা কয় নারুল্লাহিল মুকাদা, নবীজি হুতমা নামক যেই জাহান্নামটা, যেই স্তরটা, এই স্তরের আগুনটা আমি আল্লাহ নিজে লাগায়া দিছি। এ বাবা, এলাকার যুবক যদি ঝগড়া লাগে, একটা ঝগড়া যদি যুবক হয়, এটা এলাকার মানুষগুলা সমাধান দিয়া দিবে। আর ঝগড়াটা যদি মেম্বারের সঙ্গে হয়, বলেন দেখি এটা পেঁচ গোছ লাগবো, বাড়বো না কমবো? এ মেম্বারের লগে না লাইগা যদি চেয়ারম্যানের সাথে লাগে তাহলে মনে হয় ঝগড়াটা একদম সমাধান হয়ে যাইব গা। যদি চেয়ারম্যানের সাথে না লাইগা এমপির লগে লাগে তাহলে এলাকার থাকতার বলি। এমপির লগে না লাইগা মন্ত্রীর লগে না লাগলে মনে হয় দেশে থাকতার বো। এ মুসলমান, এমপির লগে থাকলে যদি তুমি দেশে থাকতে না পারো, যদি মন্ত্রীর লগে না থাকার কারণে দেশে যদি না থাকতে পারো, আমার আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ নিজে আগুনটা জ্বালাইছি। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, কেমনে তুমি এই আগুনটা সহ্য করবা? আমার আল্লাহ আরেকটু সামনে ডাকদা কয় আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন দুনিয়ার আগুন যদি আঙ্গুলের ভিতরে লাগে আঙ্গুলটাই জ্বালা পোড়া করবে, আর কোন অঙ্গ জ্বালা পোড়া করবে না। আর আমি যেই আগুনটা লাগায় রাখছি এই আগুনটা সর্বপ্রথম দইরা কলিজার মধ্যে চইলা যাইব। এ দক্ষিণ চাইন পাড়ার মুসলমানেরা, ওই যে বলে একবার জান্নাতে যাইবা, তুমি কি পারবা জাহান্নামের একটা শাস্তি সহ্য করতা? এটা তোমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর আশেক শুধু মানুষ ছিল না, আল্লাহর নবীর আশেক একটা গোরাও ছিল। শুনবেন নি আপনারা? খারাপ লাগতেছে আপনাকে? শেষ করে দিব। আমার আল্লাহ ডাকদা কয় নবীজি এমন উম্মত আপনি তৈরি করেছেন, আপনি উম্মতের জন্য যেমন দিয়েছেন আপনার উম্মতেরা আপনার জন্য তেমন দিবে।
আমার আল্লাহ নবীজিকে আগাম জানায়া দেয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম। নবী গো, আপনার উম্মত থেকে এমন কিছু উম্মত হবে যেই উম্মতগুলা নিজের শরীর থেকে আপনি নবীকে বেশি মুহাব্বত করবে। ও মুসলমান বাবা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটনিটার মধ্যে সওয়ার হইতো, ওই উটনিটার নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উটনিটা আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কাসওয়া উটনিটা পানিও পান করে না, খাবারও খায় না, জমিনটার দিকে তাকাইতে পারে না, ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না। একটা প্রাণী নবীর প্রেমে পাগল হইয়া খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে। এই কাসওয়া উটনির কথা কোরআন হাদিসের মধ্যে চলে আসছে। ও মুসলমান, যখন ব্যথাটা আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেছে, কাসওয়া উটনিটার দিকে তাকায়া দেখে রে, কাসওয়া উটটার চোখ বেবে পানিগুলা ঝরে, পানিগুলা পড়তেছে। পানিগুলা পড়তে পড়তে এই চোখের দিক দিয়ে একটা রেখা হয়ে গেছে, কালো একটা রেখা হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কাসওয়া উটনি বিরহ ব্যথা সহ্য করতে পারে না, নবীর বিরহে পয়রা কাসওয়া উটনিটা সামনেই ছিল একটা কূপ, একটা কুয়া। এই কূপটার ভিতরে জাপ দিয়া আত্মহত্যা করে নিজের দেহকে বিসর্জন। আর নবীর প্রেমে যারাই পাগল হয়ে গেছে তারাই ধন্য হইছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনাদের কাছে একজন আশিকে রাসূল আসবে, একজন আল্লাহওয়ালা আসবে। ওনাকে লক্ষ্য করে একটা হাদিস বলি। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে ডাকদা বলে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতেরা, আমি নবী কি তোমাদেরকে বলবো তোমাদের ভিতরে উত্তম মানুষ কারা? সাহাবায়ে কেরাম ডাকদা বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই অবশ্যই বলেন আমাদের ভিতরে উত্তম মানুষকে, উত্তম ভালো মানুষটাকে? আল্লাহর নবী ডাকদা কয়, ইযা রুকিরাল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে রসুলের কথা স্মরণ হয়। আজকে আমরা তো আল্লাহ আল্লাহর রসুলকে তালাশ করি না, আমরা শুধু দুনিয়া তালাশের মধ্যে আছি। ও বাবা, আল্লাহর নবী ডাকদা কয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। এই হাদিসটা পুরাটা আল্লাহর নবী ডাকদা বলে, কেউ যদি আল্লাহ আল্লাহর রসুলের জন্য হিজরত করে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহর রসুলকে পাবে। আর কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে, তার তাকদীরের মধ্যে, তার কপালের মধ্যে যতটুকু লেখা আছে অতটুকুই পাবে, এর বেশি পাবে না। ও মুসলমান, এশকে নবী যদি অন্তরের মধ্যে থাকে তাহলে সিনাটা দামি হয়ে যাবে, জীবনটা দামি হয়ে যাবে। এশকে নবী অন্তরের মধ্যে জাগানো দরকার আছে না নাই? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে এই আশায়, আমি থাকবো বসে এই আশায়, কবে উত্তর আসবে আমার গায়, কবে আসবে উত্তর আমার গায়। মদিনার নামে চিঠি লেখা দরকার আছে না নাই? এ যুবক, এ যুবতী, মেসেঞ্জারে তুমি তোমার প্রেমিকার কাছে চিঠি লেখো, হোয়াটসঅ্যাপের ভিতরে তুমি চিঠি লেখো, নবীর জন্য তোমার শব্দ বের হয় না। যুবক রে, জীবনটাকে ব্যর্থ বানায়ো না। ও যুবতী বোন, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না। এই
জীবনটা যে কোনো সময় ধ্বংস হয়ে যাইতে পারে। আমি ডান দিকেও যাব না, বাম দিকেও যাব না, আলোচ্য বিষয়টার ভিতরে থাইকেই কথা বলবো। ও মুসলমান, আল্লাহর নবী জানায়া দিছে, কেউ যদি আল্লাহ আল্লাহর রসুলের জন্য হিজরত করে আল্লাহ আল্লাহর রসুলকে পাবে। এমন একটা যুবক এশকে নবী তার কলবের মধ্যে ভরা, তার কলিজার মধ্যে আল্লাহর প্রেম ভরা, নবীর প্রেমে পাগল হইয়া এক দেশ থেকে আরেক দেশ, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, এক জেলা থেকে আরেক জেলায় যায়। নবীর প্রেমিক পাইলেই জড়ায়া ধরে, নবীর প্রেমিক পাইলেই তার কপালের মধ্যে চুমু খায়, তার হাতের মধ্যে চুমু খায়, নবীর গ্রানটা নেবার চায়। এমন একটা যুবক নবীর প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কোন এক জায়গার থেকে শুনতে পারছে এমন এক এলাকার ভিতরে একজন আহলুল্লাহ আসবে, একজন আল্লাহওয়ালা আসবে, একজন আশিকে রাসূল আসবে। আশিকে রাসূলের দিদার পাওয়ার জন্য, আহলুল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর ওলির দিদার পাওয়ার জন্য ওই যুবক হাঁটি হাঁটি পা পা করে যেই জায়গার ভিতরে আল্লাহওয়ালা আসবে, যেই জায়গার ভিতরে আশিকে রাসূল আসবে, ওই জায়গার ভিতরে চলে যায়। আমার দেশের সোনার ছেলেরা, আমার দেশের স্বর্ণের মানুষগুলা আল্লাহকে চায়, আল্লাহর রাসূল চায়। এজন্যই তো তারা তাফসীরের ব্যবস্থা করে, এজন্যই তো তারা মাহফিলের ব্যবস্থা করে, এজন্যই তো সমাজের ভিতরে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে, নিজের অর্থগুলা বিসর্জন দেয়। জোরে বলেন ঠিক কিনা? আশিকে রাসূল আসবে শুনিয়া ওই এলাকার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আশিকে রাসূল চলে যায়, লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিকরা চলে যায়। ও মুসলমান, আহলুল্লাহ বড় বয়স্ক, বয় বৃদ্ধা মানুষ, বয়স হয়ে গেছে, চোখগুলা ভিতরে চইলা গেছে। দুই চার জনের দইরা তারে মঞ্চের মধ্যে উঠাইতে হয়। এমন একজন আহলুল্লাহ, এমন একজন আশিকে রাসূল আসছে। ওই যুবকটা মানুষগুলাকে কাইটা কাইটা ওই যুবকটা আল্লাহর ওলির ডান পাশে আইসা দাঁড়াইয়া এমন একটা বাঁশের সঙ্গে হেলান দিয়া, ও মুসলমান, চাতক পাখির ন্যায় তাকাইয়া আল্লাহ ওয়ালা বুজুর্গের কথাগুলা শুনতেছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকদা কয়, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আল্লাহর কালাম শুনে, তারা যদি আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে, আমি আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমানকে বৃদ্ধি করে দিব, ঈমানটাকে বাড়ায়া দিব। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, ওই আশিকে রাসূল চাতক পাখির ন্যায় তাকাইয়া আল্লাহর ওলির দিকে তাকায়া তাকায়া কথা শুনে। যুবক বাবারে, বৃদ্ধ বাবারে, একটা হাদিস শুইনা নাও। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছে, একজন সাহাবী দাঁড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন তো আপনি আছেন, আমাদের কলবের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আমরা যদি চিন্তার মধ্যে পড়ে যাই, আমরা যদি কোনো টেনশনের মধ্যে পড়ে যাই, আপনি নবীর কাছে দৌড়ায় আসি, আপনি নবীর চেহারাটা দেখলে আমাদের পেরেশানি দূর হয়ে যায়। নবীজি, আমরা যদি কোনো সমস্যায় পড়ে যাই, আপনার কাছে আসলেই সমাধান পেয়ে যাই। এমন একটা সময় আসবে আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। ওই যুগের উম্মতগুলা কি করবে? আমার নবী ওই সাহাবীর দিকে তাকাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ওই সাহাবীকে ডাকদা বলে, আমার আখিরি জামানার উম্মতের জন্য বুঝি তোর মায়া লাগে? এ সাহাবীরা শুইনা রাখো, একটা হাদিস তোমরা শোনায়া দাও। আমার আখিরি জামানার উম্মতেরা যদি তারা একজন আহলে হক আলেমের চেহারার দিকে তাকায়, একজন আহলুল্লাহর দিকে তাকায়, সে কেমন যেন আমি নবীর দিকে তাকাইলো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্যই তো আমার আল্লাহ নবী ডাকদা কয়, কোন আলেমান, সম্ভব হলে আলেম হও, যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, বলে ছাত্র হইতে পারো নাই, আও মুস্তামিয়ান, আলেম যা বলে তা শ্রবণ করো, বলে শুনতেও পারো নাই, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, বলবা হুজুর আলেমকে মুহাব্বত করব, আলেমকে কেমনে বাস দেওয়ান যায়, কেমনে হাতে হ্যান্ডকাপ লাগান যায়, কেমনে মাজার ভিতরে রশি লাগান যায়, এই চিন্তাই তো আমাদের করতে করতে
রাত দিনের সময় নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে বেইজ্জতি করার জন্য নায়েবে নবীদের হাতের মধ্যে হাতকড়া লাগাইছিল, আমার আল্লাহ তাদেরকেও বেইজ্জতির শেষ সীমানা নিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, সবকিছুই কিন্তু বাংলার জনগণ দেখে, বিশ্বের জনগণ দেখতেছে, ও আমার আল্লাহ তো দেখতেছে। ও মুসলমান বাবা, আহলুল্লাহর দিকে তাকায়া তাকায়া কথা শুনতেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আলেমের চেহারার দিকে তাকাইয়া তাদের পাপী কলবটা, তাদের গুনার কলবটাকে একটু ই করতেছে, পরিষ্কার করতেছে। মুসলমান বাবারে, একটা সময় আইসা যখন আলোচনা শেষ হয়ে যায়, ওই যে ছেলেটা নবীর প্রেমে পাগল, আমার আল্লাহর প্রেমে পাগল, আমার আল্লাহরে চায়, আমার নবীরে চায়। এ মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবারা, একটা কথা শুইনা নাও। আমার আল্লাহ, আল্লাহর নবী বলছে, কোন ব্যক্তি যদি জাহান্নামে যাইতে না চায়, আমার আল্লাহ তারে জাহান্নাম দিবে না। কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায়, আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। আমরা জান্নাতে যাইতে চাই, এজন্য আমরা সব আরাম আয়েশ রাইখা খোলা আকাশের নিচে ঠান্ডার ভিতরে বৈশা বৈশা নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনতাছি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আহলুল্লাহ কথা বলতেছে, এদিক দিয়ে ওই আল্লাহর ওলি যুবকটা মনে মনে নিয়ত করেছে, নবী দেখি না, নবীর সাহাবীও দেখি নাই। উনি তো একজন নবীর আশিক, উনি তো একজন আশিকে রাসূল, উনি তো একজন আহলুল্লাহ, উনি তো আল্লাহ প্রেমিক। আমি তো আল্লাহরেও দেখি না, আমার নবীরেও দেখি নাই। ওনার সাথে যেহেতু নবীর কালেকশন আছে, ওনার সাথে আমার একটা কালেকশন লাগাইতে হবে। মনে মনে একটা নিয়ত করে ফেলছে, এই আহলুল্লাহ, আল্লাহওয়ালা নবীর আশিকের থেকে দোয়া নিতে হবে। ও মুসলমান বাবা, যেই নিয়ত সেই কাজ। আলোচনা যখন শেষ হয়ে যায়, আল্লাহর ওয়ালির সঙ্গে সকল শ্রোতাগুলা একে একে মুসাফা করে করে হাদিয়া দিয়ে দিয়ে চলে যায়। কিন্তু যুবক আল্লাহর ওয়ালি একটা নিয়ত করছে, বেলাল রে, নবী পাইছ রে বেলাল, বেলালের জুটা খাইছ। আবু বকর রে, নবী পাইছ, নবীরে কাদের ভিতরে চড়াইছ। উমর, বেলাল, উমর নবী পাইছ, নবীরে নবীজির দস্তর মুবারকে শুইছ, নবীজির দস্তর মুবারকের ভিতরে বৈশা বৈশা খানা খাইছ। আমি তো নবীও পাই নাই, আমি আবু বকরও পাই নাই, আমি আলীও পাই নাই, আমি উসমানও পাই নাই, কিন্তু একজন আশিকে রাসূল পাইছি। আজকে যা হওয়ার তাই হবে। একটা নিয়ত করছে, এই আহলুল্লাহর থুতু মুবারক, এই আহলুল্লাহর লালা মুবারক আমার শরীরের মধ্যে আমি যেমনেই হই ঢুকাইব। আহলুল্লাহ, আল্লাহর ওয়ালি বুড়া হয়ে গেছে গা, দাঁতগুলা নাই, কথা বলতে গেলে, হাদিস বলতে গেলে লালাগুলা জোরে জোরে মাঝে মাঝে পড়ে যায়। ওই ছেলেটা যখন মানুষগুলা চলে যায়, মুসলমান বাবা আল্লাহর ওয়ালির সামনে গিয়া মাথাটা নোয়াইয়া ডাকতে বলে, ওগো আল্লাহর ওয়ালি, আমার একটু দম করে দেন, আমার একটু ফু দিয়া দেন, আল্লাহর কালামটা তেলাওয়াত করিয়া। আল্লাহর ওয়ালি চোখ দুইটা এইভাবে খুইলা যুবকটার দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত করে। যেই মাত্র কোরআন তেলাওয়াত করতেছে, যুবক ছেলেটা তার ডান হাতটা আল্লাহর ওয়ালির থুতু মুবারক যেই জায়গাটার মধ্যে পড়ে, ওই জায়গাটার মধ্যে রাইখা দিছে। যেই মাত্র রাইখা দিছে, কেউ দেখে না, একটু লালা মুবারক হাতের মধ্যে পইরা গেছে। হাতটা পিছনের দিকে নিয়া আল্লাহর ওয়ালির হাদিয়া দিয়া দোয়া নিয়া একটু আড়ালে চইলা যায়। আড়ালে গিয়া হাতটা এইভাবে আসমানের দিকে বাড়াইয়া আসমানের মালিক আল্লাহরে ডাকদা কয়, ওগো আল্লাহ, নবী পাই নাই রে আল্লাহ, যদি নবী পাইতাম নবীর লালা চাইটা চাইটা খাইতাম। আল্লাহ, নবীর আশিক পাইছি। ডাকদা বলে, আল্লাহ,
নবীর আশিক ছিল আবু বকর। আবু বকররে যদি পাইতাম, আবু বকরের লালাগুলা চাইটা চাইটা খাইতাম। আবু বকরও পাই নাই, নবীও পাই নাই, উমরও পাই নাই, উসমানও পাই নাই রে আল্লাহ। এই কথাটা বইলা ডাকদা বলে, আল্লাহ তোমার একজন আশিক, তোমার একজন মাহবুবুল গোলাম, এই গোলামের লালাটা আমার হাতের মধ্যে আছে। আল্লাহ এই লালাটা আমি এখন খাইব, যদি এই লালাটা খাই রে আল্লাহ, উনি যেহেতু তোমার প্রেমিক, ওনারে তুমি জাহান্নামে দিতে পারবা না। আমার দিল সাক্ষী দেয়, ওনার লালার বরকতে আমার দেহটাকেও জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা না। এই কথাটা বইলারে মুসলমান, আল্লাহর ওয়ালির লালা মুবারকটা হাতের মধ্যে নিয়া চাইটা চাইটা খাইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যখন যায়, বাড়িতে যখন গিয়া পড়ছে, এবার চিন্তা করে তাহাজ্জুদের নামাজ না পইরা কেমনে ঘুমাই। যায় নামাজটা বিছাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়িয়া কখন যেন যায় নামাজে ঘুমিয়ে যায়, বলতে পারে না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, দক্ষিণ চাইন পাড়ার মুসলমান মায়েরা, ভালো করে শোনো গো মা, নবীর ইশক যদি থাকে, নবীর প্রেম যদি থাকে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে ঘুমন্ত। এমন সময় ওই যুবক দেখে যুবকের ঘরের ভিতরে রহমতের নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। রহমতের নবী হাজির হয়ে গেছে। রহমতের নবী হাজির হইয়া ডাকদা বলে, কিরে আশিক, ও আমার আশিক, তুই নাকি বলছ আমি নবীরে পাইলে আমি নবীর লালা মুবারক খাইবি? তুই নাকি বলছ আমার আবু বকররে পাইলে আবু বকরের লালা খাবি? তুই নাকি বলছ উমরকে পাইলে উমরের লালা খাবি? ওই যুবকটা ঘুমের ভিতরেই ডাকদা বলে, হ্যাঁ হ্যাঁ আমি বলেছি, আপনাকে যদি পাইতাম আপনার লালা মুবারক আমি চাইটা চাইটা খাইতাম। যদি আপনার আবু বকরনে পাইতাম, আবু বকরের লালা আমি চাইটা চাইটা খাইতাম। একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের জন্য আমার নবী 2টা হাত এইভাবে বাড়াইয়া ডাকদা বলে, আয় 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 আমার নবী, আমি নবীর বুকের ভিতরে আয়। আল্লাহু আকবার। এজন্য মুসলমানেরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? ও বাবা, একটু সামনে যাই, যেহেতু কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা, এদের ব্যাপারে একটু কথা বলা দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মা, আপনাদেরকেও বলতেছি একটা কথা আপনারা নেন। আল্লাহর নবী ডাকদা কয়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবীটা হলো একটা নিয়ামত। অখয়রু মাতা ইহা আল মারআতুস সালিহা, আর এই নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রী যেই ঘরের ভিতরে আছে, এই ঘরটা হলো জান্নাতের একটা টুকরা। আর বদকার স্ত্রী যেই ঘরটার ভিতরে আছে, ওই ঘরটার মতন অশান্তি আর রাষ্ট্রের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রূহের মাগফিরাত কেমন আজকে মাহফিল। যুবক রে, একটা কথা রে যুবক, ভালো করে শোনো। সূরা মাআরিজ নামক একটা সূরা আছে, ওই সূরাটার ভিতরে আমার আল্লাহ ডাকদা কয়, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এমন একটা সময় আসবে তোমার কোনো বন্ধু তোমারে উপকার করতে পারবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন তুমি কোনো বন্ধু পাইবা না। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা,
এখানে যারা আছেন দিলটাকে একটু নরম করেন, চক্ষুটাকে একটু বন্ধ করে চিন্তা করেন। আপনি চক্ষুটাকে একটু বন্ধ করে চিন্তা করেন, একটু আগে আপনি আমাকে দেখতে পাইছিলেন, আপনার ডান পাশের মানুষটারে দেখতে পাইছেন, বাম পাশের মানুষটারে দেখতে পাইছিলেন। আপনি একটু কলব দিয়ে চিন্তা করেন। ও মুসলমান বাবা, এখন আপনি চক্ষুটা খুললে আপনি সব দেখবেন। এমন একটা সময় আসবে, যেই সময়টা আসলে পরে আপনার চক্ষু যদি একবার বন্ধ হয়ে যায়, আপনার চক্ষুটাকে আর কেউ খুলতে পারবে না। আমার আল্লাহ এই কথাটা কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে ডাকদা কয়, কাল্লা ইজা বালাগতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আমার আল্লাহ ডাকদা বলে, ও পৃথিবীর মানুষেরা, মৃত্যু পথ যাত্রী যেই ব্যক্তিরা, এমন ব্যক্তিকে আসনি কোনো জারফুকারী, আসনি কোনো ডাক্তার, আসনি কোনো কবিরাজ বাঁচাইতে পারবা? আমার আল্লাহ ডাকদা কয়, কাল্লা ইজা বালাগতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এ দক্ষিণ চাঁদপাড়ার মুসলমান, একদিন তুমিও মরবা, আমিও মরব। মরণটা যদি ইমানি হালাতে হয় রে বাবা, মুমিন অবস্থায় যদি মরতে পারো, তোমার জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে। একটা কারগুজারি, একটা ঘটনা। আমার একটা মুসল্লি ছিল, বয়োজ্যেষ্ঠ মুসল্লি। ও বাবা, 70 থেকে 75 বছর বয়স হবে। এই মুসল্লিটারে আমি কোনোদিন দেখি নাই জামাত মিস করছে। ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, দৌড়ায়া মসজিদের মধ্যে চলে আসতো। আমি মাঝে মাঝে ওনার সাথে গল্প করতাম। একদিন ওনারে ডাকদা বলছিলাম, কাকা আপনি কি জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই? আমারে ওই কাকা ডাকদা বলছিল, ও ইমাম সাহেব, আপনি তো বড় দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ রে ইমাম। আমার বাবা আমারে আলেম বানায় নাই, আমারে মাদ্রাসায় দেয় নাই, আমি কোরআনটা পড়তে পারতাম না, কোরআনটাকে বড় যত্ন করিয়া শিখেছি রে ইমাম। ও ইমাম, জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়বো দূরের কথা, এই কল্পনাও আমি করতে পারি নাই। বাবা, যুবকেরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মায়েরা, দিলের কান দিয়া এই কারগুজারিটা শোনো, দিলটাকে একটু নরম বানাও। ইমান নিয়া যদি ইন্তেকাল করতে পারো, আমার আল্লাহর নবী ডাকদা কয়, মাম্মা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ নিঃশ্বাসটা বের হওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পয়রা ইন্তেকাল করতে পারবে, আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দান করবে। এ মুসলমান বাবা, ওই কাকাকে কোনোদিন আমি দেখি নাই জামাত মিস করছে, কোনোদিন দেখি নাই আওয়াবিন ছুইটা গেছে, কোনোদিন দেখি নাই ইশরাক নামাজ ছুইটা গেছে। বড় আল্লাহওয়ালা ছিল, সব সময় পকেটের ভিতরে, হাতের ভিতরে তাসবিহ থাকতো। এই তাসবির দানাটা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইলা বইলা আমি নিজে দেখেছি। ওনার এই দিকে ঠোঁটটা একটু পাতলা হয়ে গেছিল। আমি বলছিলাম, আপনার জন্ম থেকে কি এই ঠোঁটটা পাতলা নাকি? আমারে ডাক দেখায়, আপনি এত খোটায়া খোটায়া প্রশ্ন করেন কেন? বললাম, কাকা ভালো লাগে আপনাকে। ডাকদা বলে, না না না, আমার মা বলছে আমার নাকি সব ঠিক ছিল, আমি জানি না আমার এই ঠোঁটটা কেমনে পাতলা হয়ে গেছে। আমি একদিন এই কাকাকে নিয়ে চিন্তা করতে করতে একটা হাদিসের ভিতরে চইলা গেছি। আমার আল্লাহর রাসূল ডাকদা বলছে, আমার আল্লাহকে এমন ভাবে তোমরা ডাকো যেমন তোমাদেরকে মানুষে পাগল বলে। এই কাকা আল্লাহর জিকির এমন ভাবে করতো, এলাকার যুবক ছেলেগুলা মাঝে মাঝে হাসি চাট্টা করতো। ও মুসলমান বাবা, এমন শীতের মৌসুমে আমি এক জায়গা থেকে মাহফিল কইরা ফজরের নামাজ পড়াইয়া যায় নামাজের মধ্যে বসে আছি। মুসল্লি যদি না যায়, ইমাম তো যাইতে পারে না, দেখতেও খারাপ দেখা যায়। কিন্তু আজকে, ও বাবারা রাগ করিয়েন না, আজকের সমাজটা এমন হয়ে গেছে গা, ইমাম চায় কখন বের হবে, মুয়াজ্জিন চায় কখন তালা লাগাইবে, মুসল্লিও চায় নামাজ না পড়লেই বাঁচা যায়। এমন সমাজ আছে না নাই? এরা আমার বন্ধুরা, আমার কাকায় যায় না, এজন্য আমিও যাইতে পারতাম না। হঠাৎ ওই দিন দেখি কাকা ইশরাকটা নামাজ না পড়িয়া এইভাবে যায় নামাজটা আস্তে আস্তে বইটা ফেলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম,
দেখলাম যেই লোকটা ইশরাক না পড়িয়া মসজিদ থেকে বের হয় না, আজকে কেন উনি যায় নামাজটা বইটা ফেলতেছে। যেই মাত্র যায় নামাজটা বইটা দেখি আমার সামনে আসতেছে, আমার হাতটার মধ্যে হাত লাগাইয়া ডাকতে বলে, ইমাম সাহেব 3টা বছর হয় আপনাকে পাইলাম, এই 3 বছরে যদি কোনোদিন আপনাকে কষ্ট দিয়া থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন দাদা মনে করিয়া। আমি ডাকদা বললাম, কাকা হঠাৎ করে আপনার এই প্রশ্ন কেন? আমার ডাকদা কয়, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমি গত রাত্রের থেকে আমার কেমন জানি পেরেশানি লাগতেছে। মুয়াজ্জিনের কাছেও বলছি যেন মাফ করিয়া দেয়, খাদেমদেরকেও বলছি যেন মাফ করিয়া দেয়। এলাকাবাসীকে আপনি বলবেন কেউ যদি আমার কাছে কোনো কষ্ট পায়া থাকে তারা যেন আমারে মাফ না করিয়া দেয়। মরণের কথা তো বলা যায় না, এই কথাটা বইলা বিদায় নিয়ে চলে যায়। যেহেতু মাহফিল থেকে আসছি, নামাজটা আদায় করিয়া রুমের ভিতরে গিয়া একটা ঘুম দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ঘুম চলে আসছে। হঠাৎ করে দেখি দরজার মধ্যে নক করতেছে। ডাকদা বললাম, কে রে? এমনি সময় মসজিদের খাদেম ডাকদা বলে, হুজুর আমি। কিরে কি হয়েছে? ডাকদা বলে, হুজুর দরজাটা একটু খুলেন। দরজা যখন খুলি দেখি তার চেহারার মধ্যে চোখের মধ্যে পানি দেখা যায়। ডাকদা বললাম, কি হয়েছে? কেউ কি কিছু বলছে নাকি? বলে, না হুজুর না, আপনার মোহাব্বতের হাজিরা, যেই হাজির বাসায় গিয়া রঙে বেরঙ্গের খানা খাইতেন আর গল্প করতেন। আমি বললাম, হ্যাঁ হাজির সঙ্গে তো আজকেও কথা হইল। ডাকদা বলে, হুজুর গো হাজি নাকি ইন্তেকাল করছে। এই কথাটা শুই না রে বাবা, ওযুখানার ভিতরে ডুইকা ওযু বানাইয়া গায়ের ভিতরে পাঞ্জাবিটা লাগাইয়া ও মুসলমান হাদি সাহেবের বাসার দিকে যখন রওনা হইলাম, দেখি এলাকার যুবকেরা কান্দে, এলাকার মুরব্বীরা কান্দে, এলাকার নারী পুরুষ কান্নার একটা রোল ফারাইয়া দিছে। হাদি সাহেব দোতলার ভিতরে থাকতো, যেই রুমটার ভিতরে থাকতো আমি তাকায়া দেখি হাদি সাহেবের হাতটা এইভাবে আছে, হাতের নিচে তাসবিহটা পইরা রইছে। আমি ডাকদা বললাম, কি রে? হাজির তাসবিহটা হাজির হাত থেকে পইরা ফ্লোরের মধ্যে পড়ে আছে, তাসবিহটা কি কেউ উঠাইতে পারো না? এমনি সময় ঘরের থেকে একটা মহিলা কণ্ঠে ডাকদা বলে, হুজুর আমার শ্বশুর আব্বা দুনিয়াতে নাই। আমি ডাকদা বললাম, বলেন কি? আপনার শ্বশুর আব্বার কি হয়েছে? ডাকদা বলে, হুজুর গো আমার শ্বশুর, এটা আমার শ্বশুর ছিল না, এটা আমার আব্বা ছিল। আমার শ্বশুর আব্বা যখন ফজরের নামাজ পড়তে যাইতো আমারে ডাক দিয়া যাইতো, বৌমা উঠো নামাজ আদায় করো, নামাজ আদায় করিয়া রুটি বানাও, আমার নাতিরা খাইয়া স্কুলে যাবে, আমি খাইয়া ঘুমাইব। এই কথা বইলা বইলা প্রতিদিন যাইতো। হুজুর আমি রুটি বানায়া দিতাম, আমার শ্বশুর খাইতো। আজকে যখন উনি মসজিদ থেকে আসে, মসজিদ থেকে আসা মাত্র আমি ডাকতে বলছিলাম, আব্বা জান এখনো তো রুটি বানানো শেষ হয় নাই, আপনি যে চলে আসলেন। আমার শ্বশুর আব্বা আমারে ডাকদা বলছে, হুজুর গো আমারে ডাকদা কয় তার শরীরটা কি ভালো লাগে না, আমারে বলছে রুটি বানাও, আমি ঘুমের থেকে ওইটা রুটি বানাইব। হুজুর গো আমি রুটি বানাইয়া আমার শ্বশুরের রুমের মধ্যে আইসা আমি ডাকতাছি, আব্বা আব্বা বইলা দেখি আমার বাবা ডাকে সাড়া দেয় না। আমি আমার বাবার গায়ের মধ্যে বহুবার হাত দিয়েছি, আজকে যখন হাত দেই দেখি শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। হুজুর আমার কলিজা একটা মোচড় মারছে, আমার বাবার কি হইল? হুজুর গো আমার বাবাকে আমি ডান কাত থেকে সোজা করার জন্য যখন ধরছি দেখি আমার বাবার হাত থেকে হাতের তসবিহটা পইরা গেছে। হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমি আমার আল্লাহরে ডাকদা বললাম, আল্লাহ কতই না সৌভাগ্যবান এই ব্যক্তি, তোমার নাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও
যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, তোমার আর আমার মরণটা এমন হবে কিনা, এমন আমল তোমার আছে কিনা, এমন আখলাক ওয়ালা তুমি বানাইছো কিনা। মুমিনের মৃত্যুটা কত সহজ। আল্লাহর পয়গম্বর বলছে, মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তার রূহটাকে আজরাইল এত সহজ ভাবে বের হবে, মনে হবে যেন একটা বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান করতেছে। আরেক বর্ণনার মধ্যে আসছে, খামির করবে, খামিরের ভিতরে যদি চুল ঢুইকা যায়, ওই রুটির খামির থেকে চুলটা বাইর করতে যেমন কষ্ট হয়, মুমিন ব্যক্তির জানটা বাইর করতে এর থেকে সহজ হবে। এজন্য আব্বা জানেরা, নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর হুকুমটা মানা দরকার রে বাবা। ও যুবক বাবার কত পাগলামি করবা? তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক আত্মহত্যা করতেছে। যুবক রে, তোমাকে আমার আল্লাহ সুস্থ রাখছে, বৃদ্ধ বাবা আপনাকে আমার আল্লাহ সুস্থ রাখছে। এজন্য আল্লাহর গোলামিটা বেশি বেশি করবেন। আর যদি বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নাও রে বাবা, এমন কষ্ট তুমি পাইবা, সেই কষ্টটা তুমি সহ্য করতে পারবা না। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানাইয়া দিছে, যদি কোনো বেঈমান ইন্তেকাল করে, বেঈমানের ইন্তেকালের সময় রে আব্বা জানেরা, তিনটা বড় বড় কষ্ট হয়। এক নাম্বার কষ্ট, মারাত্মক ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা নিয়ে ইন্তেকাল করবে। দুই নাম্বার কষ্ট, প্রচন্ড পিপাসা নিয়ে ইন্তেকাল করবে। তিন নাম্বার কষ্ট, নিজের পায়খানা, নিজের প্রস্রাব, নিজের নাপাকি গুলার ভিতরে নিজে পইরা মরবে। এ যুবক বাবা, বেঈমানের মৃত্যু আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাইতে হয়, এজন্যই বুঝি আমার আল্লাহ আমাদেরকে দেখায়। ওই তো ঢাকার শহরে ইসলামিয়া হসপিটালটা, একজন অধ্যাপকের সঙ্গে আমার ভালো সম্পর্ক। একদিন আমারে ডাকদা বলছে, হুজুর গো, আপনাকে তো পাই না, যদি একটু চেম্বারে আসতেন, হাদিস কোরআন নিয়ে একটু আলোচনা করতাম। অবসর পাইয়া ওনার চেম্বারে যখন চলে গেছি, দুইজন বৈশা গল্প করতেছি, হঠাৎ করে দেখি যুবক হসপিটালের দ্বিতীয় ফ্লোরটার ভিতরে একটা কান্নার আওয়াজ আসতেছে, মারাত্মক কান্না। কান্নার চুটে পুরা হসপিটালটা গরম হয়ে গেছে, হইচই পড়ে গেছে। একটা যুবক শুধু চিৎকার মেরে মেরে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হসপিটালের ওই অধ্যাপকের রুমের থেকে বের হইয়া দেখি 30 থেকে 35 বছরের একটা যুবক হবে, পেটের ভিতরে দইরা গগন বিগারত একটা চিৎকার মারতেছে। তার পিছনে যা তার মা আউলা কেসে বাউলা বেশে পাগল নির্ণয় বলতেছে, টাকা লাগে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব, আমার সন্তানটাকে বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাও। ডাক্তার ডাক্তার বলে, কি হয়েছে ও মুসলমান? যখন অন্যান্য ডাক্তার গুলা চলে আসলো, বিভিন্ন কেবিন থেকে অন্যান্য নার্স গুলা যখন আসলো, সকলেই বলা বলি করতেছে কি হয়েছে। এমনি সময় একটা যুবক সামনে আইসা ডাক্তার বলে, ডাক্তার, এই যুবকটা আমার বন্ধু হয়, আমাদের বাসার পাশেই তাদের বাসা। সারাটা রাত্র আমার বন্ধু ভালো ছিল, সকালবেলা তার মা ফোন দিছে, তার নাকি মূত্রনালীতে যন্ত্রণা, প্রস্রাবের বেগ হয় কিন্তু প্রস্রাব হচ্ছে না। মুসলমান বাবারে আমার, যার প্রস্রাবের বেগ ধরে, পায়খানার বেগ ধরে, সময় মতো যদি প্রস্রাব না হয়, পায়খানা না হয়, পুরা পৃথিবীটা দিয়া লাইতে মন চাইবে। এরপরে অপরসাবটা বের করতে হবে, ময়লাটা বের করতে হবে। ওই যুবকটা চিৎকার মেরে মেরে বলতেছে, আমারে বাঁচাও। হঠাৎ করে যুবকটার দিকে তাকাইয়া দেখি, যুবকটা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, ডানে আর বামে তাকাইয়া বড় বড় চোখ করে। এমনি সময় ডাক্তারের কানে কানে গিয়ে বললাম, ডাক্তার, চেষ্টা করতে পারেন, বাঁচাইতে পারবেন না। আমারে ডাক্তার কয়, আশরাফি, সব জায়গায় কিন্তু সিরিয়াস হয়েন না, আপনি কেমনে বললেন বাঁচাইতে পারবেন না? আমি ডাক্তার রে বললাম, ডাক্তার রে, আল্লাহর কালাম থেকে বলছি তারে বাঁচানো যাবে না। আমারে ডাক্তার কয়, আপনি বেশি বুঝেন, চুপ করে থাকেন। এমনি সময় তারে বললাম, না,
আমার আল্লাহ ডাকদা বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে কারে বাঁচাইতে পারবে না। আমি ডাকদা বললাম তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার ডাকদা কয় কেমনে বললেন? ওই ডাক্তারকে আমি ডাকতে বললাম ডাক্তার, যুবকটার চেহারার দিকে তাকায় দেখেন না, যুবকটা ডান দিকের ওয়ালেও তাকায়, বাম দিকের ওয়ালেও তাকায়, উপরের দিকেও তাকাইতেছে। আপনি কি বুঝেন না? মালাকুল মাউত আজরাইল তার কাছে চলে আসছে। মালাকুল মাউত আজরাইল তারে থাবা মারতে চায়, সময়টা হয় না, জন্ম নিতে পারতেছে না। সময় যখন হয়ে যাবে তারে রাখা যাবে না। ডাক্তার যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করলাম চুপ হয়ে গেছে। এরপরেও তো ডাক্তার চেষ্টা করতে হবে। ও যুবক বাবা, ডাক্তার বলল তারে ধরো, তারে 4-5 জন দইরাও রাখতে পারতেছে না। কেমন করে রাখবে? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকরাত তার শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবারা, অবশেষে ডাক্তার বলে তারে বাইদা ফেল, এই বেডের মধ্যে শোয়াইয়া হাতগুলা বাঁধে, পাগুলা বাঁধে। এমনি সময় দেখি একটা যুবক নার্স, একজন যুবক ডাক্তার, তার হাতের মধ্যে 4টা-5টা তার দেখা যায়, নল দেখা যায়। আমি বললাম কিরে 5টা নল কেন? মানুষের ছিদ্র তো 3টা, তোর কাছে 5টা কেন? ডাক্তার কয় হুজুর এই 5টাই তারে দিতে হবে। আমি বললাম কেমন করে দিবি? এমনি সময় আপনি তাকায় তাকায় দেখেন। আমি দেখতেছি টকবকে একটা যুবক, 30 থেকে 35 বছরের যুবকটা ছটফট ছটফট করতেছে, মা কান্না করতেছে, যুবক কান্না করতেছে। হসপিটালটাকে বাড়ি বানায় ফেলছে। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মায়েরা, দেখি রে ওই যুবকটার নাক দিয়া বড় জোর করে করে পাইপগুলা তারগুলা ঢুকাইতেছে। ডান পাশের ছিদ্র দিয়া যখন ঢুকায় ফেললো, বাম পাশের ছিদ্র যখন ঢুকায় ফেললো, মুখ দিয়া যখন ঢুকায় আরো 2টা বাকি আছে। আমি বললাম 2টা ঢুকাইবি কোন দিক দিয়া? এমনি সময় ডাক্তার কয় হুজুর আপনি রোমের থেকে বের হন, আপনি যদি থাকেন তাহলে ঢুকাইতে পারবো না। বললাম দেখবো, বলে না দেখানো যাবে না। আমি বললাম দেখবো কেমন করিয়া? ভল। ওই ডাক্তার আমার ডাক্তার কয় যান কম্পিউটার রুমে যান, কম্পিউটার রুমে গিয়া যা দেখার দেখেন। আমি তাকে দেখি তার পিছনের রাস্তা দিয়ে ঢুকাইবার চেষ্টা করতেছে। বড় কষ্ট করে করে পাইপটা যখন ঢুকায় ফেললো, ওই যুবকটা ছটফট ছটফট করতেছে। হসপিটালের মানুষগুলো পর্যন্ত আতঙ্ক হয়ে গেছে। বাচ্চাগুলা যখন চুপ হয়ে গেল, ও মুসলমান, কিছুক্ষণ পরে দেখি রে ওই পাইপগুলা টাইনা টাইনা বার করে ফেলতেছে। ডাক্তারে বললাম ডাক্তার এটা করতেছো কি? মাত্র না বড় কষ্ট করে ঢুকাইলা, আবার করে বের করে ফেলতেছ। আমার ডাক্তার কানে কানে বলে হুজুর যুবকটার দুনিয়ার জমিনে নাই। আমি তাকে দেখি যুবকটা প্রস্রাব করে কাপড়গুলা নাপাক বানায় ফেলছে, পায়খানা করে কাপড়টা নাপাক বানায় ফেলছে। আমি আমার মাওলারে বললাম মাওলা এটাও বুঝি দেখাইলা যুবকটা কত পরিষ্কার, তার সাতটা কত দামি। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা কত দামি দামি সাবান দিয়া, কত দামি দামি পারফিউম মাইরা শরীরটাকে ভালো লাগতেছ। তোমার এই 60 বছরের জীবন, 30 বছরের জীবনের জন্য এত কষ্ট করতেছ। তোমার জন্য যে আরেকটা জগৎ আছে, কবর জগৎ। ওই জগৎটার ভিতরে যে তোমাকে কত বছর থাকতে হয় কেউ জানে না। ওই জগৎটার জন্য কম্বল রেডি রাখছনি, ওই জগৎটার জন্য দামি কাপড় বানায় রাখছনি, ওই জগৎটার জন্য দামি পারফিউমের ব্যবস্থা করছনি। হুজুর রে এটা মারফতের ওয়াজ বুঝা বড় কষ্ট হয়ে যাবে। যুবক বাবা, বৃদ্ধ বাবা, একটু খালি কল্পনা করে রে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
الحميد فلولا إذا بلغت الحلقوم كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق ও যুবকেরা ও বৃদ্ধ বাবারা একটু খালি চিন্তা করো আমার নবী ডাকদা বলছে জাহান্নামী মানুষটা বেঈমান মানুষটা যখন ইন্তেকাল করে তার রূহটাকে সিজ্জিন নামক জাহান্নামের রেস্ট হাউস 7 তবক জমিনের নিচে ওই রূহটাকে নিয়ে ফালায়া দেওয়া হয়। এ আব্বা জান যখন মানুষটা ইন্তেকাল করে তখন থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। বেনামাজির কবরে শাস্তি, বেনামাজির ইহকালেও শাস্তি, পরকালেও শাস্তি। আল্লাহর নবী ডাকদা কয় ও মুসলমানেরা একজন পাপিষ্ঠ যখন ইন্তেকাল করে যখন তারে গোসল দিতে নিতে যায় যেই যুবকটা দামি দামি সাবান লাগাইয়া কুসুম কুসুম গরম পানি দিয়া গোসল করত ওই যুবকটার গায়ের মধ্যে যখন পানিটা ঢালতে যায় যুবকটা ডাকদা বলে আমারে পানি ঢাইলো না, আমারে মশারিটা তলে নিও না, আমি কেমন করে থাকবো ওই কবরটার ভিতরে। ও মুসলমান ওই যুবক ডাকদা বলে এ মুসলমানের আল্লাহর কালাম ডাকদা বলতেছে ও সাহিবাতিহি তার বন্ধু বান্ধবকে ডাকদা বলে আমরা নিস না, তোরা কি দেখোস না মশারিটার তলে দাও দাও করে জাহান্নামের আগুনগুলা জ্বলতেছে। মুসলমান ভাইরা রে আমার মৃত ব্যক্তির কান্না যদি মুমিন হইতেন শুনতে পারতেন আপনি দেখবেন এলাকার গরুগুলা মাঝে মাঝে কান্না করে, এলাকার বুবা প্রাণীগুলা কান্না করে। যদি দেখেন কোন কবরস্থানের পাশে কোন বুবা প্রাণী রাখলে পরে ছটফট ছটফট করে বুঝতে হবে এই কবরটার ভিতরে জাহান্নামের আগুনে কেউ না কেউ জ্বলতেছে। যদি কবরের পাশে নিয়ে কোনো গরু ছাগল বাঁধেন যদি দেখেন ওই গরু ছাগলের গাল বেবে চোখ বেবে পানি পড়ে বুঝতে হবে ওই কবরটার ভিতরে কার না কার কবরের ভিতরে যেন রে জাহান্নামের আগুনগুলা জ্বলতেছে। ও মুসলমান একটু খালি চিন্তা করো তোমার মরণ হয়ে গেছে, তোমার যখন ইন্তেকাল হবে আজকে যদি তুমি এখান থেকে ফোন দাও 10-12 জন বন্ধু তোমার জন্য ছুটে আসবে, কিন্তু যেদিন তুমি ইন্তেকাল করবা এমন রাত্র 11:45 যদি তুমি ইন্তেকাল করো তোমার মাইকের আওয়াজটা তোমার এলানটা মসজিদের মাইক থেকে হয়ে যাবে। যেই বন্ধুরা তোমার ফোন পাইয়া দৌড়াইয়া সা করে চলে আসতো ওই বন্ধুরা এলানটা শোনার পরেও আসবে না, বলবে এখন ইন্তেকাল করছে আগামীকালকে 10টায় জানাজা হবে, 10টার আগে তার কবরে তার বাড়িতে যাইব না। ওই তোমার জিগার দোস্তরা তোমার প্রাণ প্রিয় বন্ধুটা তোমাকে রাইখা সারাটা রাত্র ঘুমাইবে। হে যুবক বাবা বৃদ্ধ বাবা মাঝে মাঝে সমাজের মধ্যে দেখবা একটা মানুষ যখন ইন্তেকাল করে যদি লোকটা ঘুষের সাথে সম্পর্ক থাকে, যদি লোকটা অন্যায়ের সাথে সম্পর্ক থাকে, যদি লোকটা নামাজ না পড়ে, এক কথায় আল্লাহর হুকুম আল্লাহর নবীর দুশমন যদি হয় ইন্তেকালের পরে দেখবা তার লাশটা পাহারা দেওয়ার জন্য কোনো মানুষ পাওয়া যাইতো না। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার ও যুবক বাবা বৃদ্ধ বাবা একটু দিলের কান্ডা দিয়া শোনো, যখন কোনো পাপিষ্ঠ ইন্তেকাল করে যখন তার জানাজা শেষ হয়ে যায় জানাজা শেষ হইয়া কবরস্থ করার জন্য যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই লাশটা ডাকদা বলে আমারে নিও না, আমারে নিও না। ওই যে কবর দেখো কবরটা থাইকা দাও দাও করে জাহান্নামের আগুনগুলা জ্বলতেছে। হে মুসলমান আল্লাহর কথা নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহর রাসূল ডাকদা বলছে বেনামাজি যারা হবে এই বেনামাজিদের জন্য জাহান্নাম সাকর নামক জাহান্নামটা রেডি থাকবে। বেনামাজিদেরকে জাহান্নামীদেরকে বলবে মা সাকর, কেন তোরা সাকরে
আসলি? এই সাকর নামক জাহান্নামের ভিতরে কেন আসলি? ডাকদা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। হে মুসলমান, এমনি ভাবে বলবে ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা পর্যালোচনা সমালোচনার ভিতরে লিপ্ত থাকতাম। এই গুণগুলা থাকার কারণে আজকে জাহান্নাম, সাকর নামক জাহান্নামের ভিতরে আসছি। ও মুসলমান বাবা, জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, যখন ওই লাশটাকে কবরস্থ করার জন্য কবরের সামনে নিবে, কবরের সামনে নিলে পরে ওই পাপী ব্যক্তিরা দেখতে পাইবে কবরটা যে খনন করছে, কবরের ডান পাশের ওয়াল থেকে হাজার হাজার পোকা মাকড় গুলা তাকায়া রয়েছে, বাম পাশের ওয়ালটার থেকে হাজার হাজার পোকা মাকড় তাকায়া রয়েছে। ও মুসলমান, উপরে মাথার উপরে যে ওয়ালটা আছে, এই ওয়ালের থেকে হাজার হাজার পোকা মাকড় তাকায়া রয়েছে। নিচে মাটি, উপরে মাটি, পায়ের নিচেও মাটি, পায়ের সামনে দাও মাটি। মুসলমানেরা, ওই যে পুরান কবরের থাইকা ওই পোকাগুলা তাকায় রয়েছে, কেমন যেন পোকাগুলা বলতে চায় ওই যে কবরের ভিতরে তোমার লাশটাকে রাখার জন্য দুইটা মানুষ আছে, জীবিত মানুষগুলা আছে, কেমন যেন কবর থেকে বলতে চায় হে জীবিত মানুষেরা, তোরা উঠা যা, এই লোকটাকে রাইখা যা, রাখতে দেরি হবে, তোমার এই সোনার তৈরি শরীরটা ওই যে কবরের পোকাগুলা দংশন করতে দেরি করবে না। আব্বারা রে, ও আমার পর্দার আড়ালে মায়েরা গো, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, রাসূলের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আজকে মেরাজের রাত্র, এই মেরাজের রাত্রটা আমার আল্লাহ, আমরা হজ করার জন্য পাগল আছি, মাহে রমজানের রোজা রাখার জন্য পাগল, যাকাত দেওয়ার জন্য পাগল। ওলামায়ে কেরামরা জিজ্ঞাসা করবেন, হজের বিধানটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজিকে দিয়েছে, যাকাতের বিধানটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজিকে দিয়েছে। ও মুসলমান, রমজান মাসের রোজার বিধানটা জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রাসূলকে দিয়েছে, কিন্তু একটা বিধান আমার আল্লাহ জিবরাইলকে ডাকদা কয়েন না, তোর মাধ্যমে আমি দিব না, আমার নবীজিকে আমার বাড়িতে মেহমান বানাইয়া আমার বাড়িতে আইনা আমার বান্দাদেরকে দিব। আমার বান্দারা যদি বিধানটা পালন করতে পারে, আমার নবীজি হাদিসের মধ্যে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। ও মুসলমান মা, কবরের ভিতরে প্রশ্ন হবে মার রব্বুকা ওমান নাবিয়ুকা হাযা দীনুকা, এই তিনটা প্রশ্ন হবে হাসরের ময়দানে। সর্বপ্রথম আমলের হিসাবটা যখন হবে নামাজ দিয়া শুরু করবে। এজন্য আব্বা জানেরা 5 ওয়াক্ত নামাজ দায়মান পড়তে হবে। আল্লাহ তাআলা রাসূলকে ডাকদা কয়, নবীজি রোজার বিধান দিলাম জিবরাইলের মাধ্যমে, হজের বিধান দিলাম জিবরাইলের মাধ্যমে, যাকাতের বিধান দিলাম জিবরাইলের মাধ্যমে। নবীজি গো, নামাজের বিধানটা আমি জিবরাইলের মাধ্যমে দিব না, আমি আল্লাহ আমার বাড়িতে আপনাকে আইনা এই নামাজটা দিয়া দিলাম। আপনার কোন উম্মত যদি সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বললাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তাকে ফাহেশার কাছ থেকে বিরত রাখবে। আমরা আজকে একটা ওয়াদা করতে পারিনি, জীবনে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। কারা কারা ইনশাআল্লাহ?